এই তো আমার রাত্রে কাজ শেষ, আমি সব পরিষ্কার করে রাখলাম। আলহামদুলিল্লাহ। সকালবেলা আর কি বেশি পরিষ্কার করব না, সকালবেলা একটা রুম ক্লিন করব আর একটা বাথরুম। তা আমার তো ক্লিনের কাজ না, আমার এইটা আর ওই যে আমি যে মুরব্বি ঘুমাই ওই রুমটা ক্লিন করা হয়, এই দুইটাই আমার জন্য। আর পাকঘর আমি ইচ্ছাকৃতভাবে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা ভাই বোন, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয় করি। আজকে আমি চিংড়ি মাছ মেশি করব আর গাজরের পোলাও রান্না করব। এর জন্য এই মশলাটা নিয়ে নিছি। এই মশলার মধ্যে সব কিছু মিক্স আছে। এই মশলাটা ব্যবহার করলে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এটার মধ্যে জিরা সব কিছু, বাস এটার মধ্যে জিরা ইয়ানি সব ধরনের মশলা আছে। সাধারণ একটু হলুদ দিব খালি আমি। আর এটা হলো রসুন পাউডার, আবার আমি এক্সট্রাভাবে দিয়ে দিলাম। তবে এই কোম্পানির রসুনটা অনেক ভালো। আর মশলাটা দিলাম, এটা দিলে আর কোনো মশলাই দিতে হইব না, বাস আমি রসুনটা দিয়ে দিলাম এক্সট্রাভাবে। আর এখানে দিয়ে দিলাম বিট লবণ, এখানে দিয়ে দিলাম জৈতুনের তেল। আর এখানে গাজরের পোলাওটা রান্না করার জন্য গাজর গ্রেট করে নিয়েছি, আর তেজপাতা সব ধরনের সব কিছু দিয়েছি, 2টা মরিচ নিয়েছি। তো আমি বলবো কিছু কথা। পুরা আমার আগের চ্যানেলটা আর সব কিছু আমি হারাই ফেলাইছিলাম আমার বিষয় সহকারে। এতদিন সমস্যা ছিলাম বিষয় নিয়ে, বিষয়টা অনেক কষ্টের পরে লাগানো হয়েছে। এখন আমি সুস্থিতে আসছি, প্রায় 1 মাস ঘুরছি। সেই আগের মতো নতুনভাবে সব কিছু করতে হয়েছে। একবার মেডিকেল করে আসছি, হয় নাই, আবার ফিরা ফিঙ্গার সব কিছু নতুনভাবে দিতে হয়েছে। চোখের ফিঙ্গার, হাতের ফিঙ্গার, এনে সব ধরনের সব কিছুই আগের মতো যে প্রথম যখন আসছিলাম সেইভাবে আর কি ওইটা করা হয়েছে আবার। কারণ আমার সব তো হারাই গেছে, এতদিন তারা মেডিকেল করছে শুধু, এখন মেডিকেলের সাথে সাথে সব কিছু করা হয়েছে এর জন্য। তো এটা হইতে থাক, আমি এদিকটা গাজর এইটা করি। তাই সবাই সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেলটায়। ইনশাল্লাহ যতটুকু ভিডিও হোক পুরাটা দেখার একটু চেষ্টা করবেন। আমিও আপনাদেরটা পুরাটাই দেখি সব সময়। আপুরা বিশেষভাবে অনুরোধ রইল, আমি সবার নতুন চ্যানেলে কিন্তু 2টা সাপোর্ট করে দিছি, 2টা করে ইয়ানি তাদের পুরান চ্যানেলও সাবস্ক্রাইব করছি, নতুন চ্যানেলও। তাই আশা রাখি আপনারাও আমার পাশে এইভাবে দাঁড়াবেন। অনেক কষ্টের পরে আবার ফিরে আসছি, ফেরত কাজ করতে মন চায় ইনশাআল্লাহ। চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে, এটা আমি অ্যালুমিনিয়াম দিয়ে নিছি ছোটো সিনিয়াতে। একটু স্প্রে তেল দিয়ে দিলাম, স্প্রে বাটা, যাতে মাছটা না হয়ে যায়। এখন এটাকে অ্যালুমিনিয়াম দা করে দিব, ডাইকে দিব, কারণ যাতে উপরে শুকনো না হয়। আপনারা যখনই যা দিবেন সিনিয়ার মধ্যে মেশুই করার জন্য, তখন কিন্তু অ্যালুমিনিয়াম দা উপরে ডাইকে দিলে উপরের সাইডটা শুকনো হয় না, এই নিচের বাপে উপরেরটা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয় এবং ভালো হয়, দেখতেও সুন্দর দেখা যায়। তো এটা হয়ে গেছে। আমি নিচে আগে দিব, কারণ আমার তাড়াহুড়া নাই এর জন্য। তো আমার গাজরটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন চালটা দিয়ে দিব। এটা কিন্তু পোলার চাল না, এটা হলো চাল, বাসমতি রাইস। এই চালটাতে অনেক সুন্দর হয় পোলাওটা, যে কোনো পোলাও বিরিয়ানি। এটা বিট লবণ দিয়ে দিলাম, এখানে বিট লবণই খায় এখন। চালটা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব। একটু ম্যাজি ক্রাপ দিব, ক্রাপ মাজি। এখান থেকে আমি একটু মাজি দিয়ে দিব, সামান্য একটু মাজি দিব, কারণ আমি একটু লবণ বেশি দিয়ে ফেলাইছি।
জানি না ক্যামেরাটা কীরকম, টেলিফোনটা নতুন আনছি। আগেরটা তো কম দাম ছিল, এটা একটু বেশি দাম, তারপরও মনে হয় আগেরটার চেতে ক্যামেরা একটু দেখা যায়, অন্যরকম দেখা যায়। তো আগেরটার মতো আনতে চাইছিলাম, পাইলাম না, নাই ওইটা এখন ব্র্যান্ড কোম্পানি। তবে আপনারা যদি একটু হলুদ কালার খাইতে চান তাহলে একটু দিয়ে দিন, হলুদ দিয়ে দিন বা ফুড কালার দিয়ে দিন। আমি কিন্তু ফুড কালার দিছি না, আর হলুদও দিছি না, কোনো কিছু দিই নাই, গাজরের কালারটাই। তো এটা হইতে থাকে, তখন আপনারা আমার সাথেই থাকেন। আশা রাখি ইনশাল্লাহ ভালো লাগবো। মেহমান আসলে এই ধরনের একটা পোলাও রান্না করলে, পোলাওটা খুবই টেস্টি কর। তো আমার পোলাওটা মনে হয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর রাব্বিল আলামিন। খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে আবার লাঞ্চের জন্য চুকা ফুলের জুস বানাই নিলাম। এটা বানাই ফ্রিজে ভরে রাখছিলাম, চিনি দেয়া গরম পানি দেব। এটার মধ্যে গরম পানি না দিলে এই জুসটা হইতে চায় না। লেশ মাত বাগা দিয়ে আমার ছোটো মেহমান রাজি বইবার লিগা, তাই আমি বড় মেহমান রে নিয়ে নিছি। এটার মধ্যে চিনি সব কিছু দেওয়া আছে। এই গড়িটার মধ্যে দেওয়ার উদ্দেশ্য করি, এটা আর কি ফ্রিজে গরম, তো ফ্রিজে রাখতে হয়েছে, এর জন্য এটার মধ্যে রাইখা দিছি। আসেন আমাদের সাথে লাঞ্চের সাথে চুকা ফুলের আশির জুস। এই জুসটা খুবই উপকার, প্রেশারের জন্য অনেক ভালো, হাই প্রেশারের জন্য, সব কিছুর জন্য খুব 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 উপকারী একটা জুস। এটার চাও খাওয়ান যায়। এই হলো আমার চোকা ফুলের আশির আজকের লাঞ্চের সাথে এই জুসটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসেন, সবার দাওয়াত, খায়া যান। পোলাওটা খুবই জর্জর হয়েছে, ভিতরে কিন্তু নরম হয়েছে, এমনি জর্জর হয়েছে। এটা এখানে চিংড়ি মাছটা মেশি হয়ে গেছে, হাত দিয়ে উঠাই নিলাম। মাছগুলি অনেক বড় বড়। এই তো আলহামদুলিল্লাহ, চিংড়ি মাছ মেশুই আর গাজরের পোলাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আশা রাখি অবশ্যই ভালো লাগবো। তো আজকের মতো এখানে শেষ করে আল্লাহ হাফেজ, আসসালাম, বাই। হয়তো আমার অনেক কথাই ভুল হয়ে যাইতে পারে, সরি।